আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে কবুতর মাংস রান্নার রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে কবুতর মাংস রান্না করলে ভীষণ মজার হয়, খেতেও দারুণ লাগে। তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কবুতর রান্নার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কবুতর নিয়েছি। কবুতর মাংসটা রান্নার জন্য মশলাটা করে নেব। পেঁয়াজ জিরেটা একসঙ্গে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে মিহি বা গুঁড়ো করে নিতে পারেন। বাটা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন গোটা শুকনো মরিচটা বেটে নেব। পানি দিয়ে বাটলে অনেক বেশি সুবিধে হয়। মরিচটা বাটা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। কবুতর মাংসটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি তেল, বেটে রাখা পেঁয়াজ জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচ বাটাটা। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাংসটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। প্যানে আগে থেকে তেল দেওয়া ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব মাখিয়ে রাখা মাংসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর উপর কিন্তু স্বাদ নির্ভর করে। মাংসটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু স্বাদ বাড়বে। মাংস কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে দিয়ে মাংসটা কষাবেন। দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ঢেকে দিচ্ছি। কবুতর মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মাংসটা রান্না অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।